ফ্রেন্ডস, এইমাত্র কতগুলো নেগেটিভ কমেন্ট গো থ্রু করলাম। কমেন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু এইমাত্র পড়লাম তো কমেন্টগুলো মনে আছে, বুঝলে? মনে হলো হঠাৎ করে যে জবাব দিই। প্রথম কমেন্টটা হচ্ছে, নিশ্চয়ই কিছু ক্ষমতা পেয়েছে, তাই তো ওপেনলি থ্রেট দিচ্ছে। আপনি কি করে জানছেন ওর কাছে কোনো ক্ষমতা নেই? তাহলেই বুঝতে পারছো ওই লোকটার সাপোর্টার যারা, তাদের মেন্টালিটি থ্রেট দেওয়াটাই যে অপরাধ। এইরমভাবে ওপেনলি থ্রেট দেয়া, যে বাচ্চা নিয়ে গিয়ে দেখা, তো এখানে এসে নিয়ে যেতে হবে, আমি তো আর গিয়ে দিয়ে আসতে দেবো না। ব্যাপারটা হচ্ছে, যেখানে আইন থাকবে, যেখানে কোর্টের অর্ডার থাকবে, সেখানে নিজের কথা তো চলবে না। আমি দেবো না কি তুমি নিয়ে যাবে, সেটা তো কোর্ট ডিসাইড করবে, ও তো করবে না। সেই লোকটা তো আর করবে না, তার কথাই তো চলবে না, চলবে তো কোর্টের কথা। এবার কোর্ট যদি বলে, সে তার ঘাড় যাবে দিয়ে আসতে, ঠিক আছে? আর এই যে 144 ধারা জারি করে রেখেছে, এখানে তো মা অথেন্টিসিটি, তো 144 ধারা যদি জারি করা থাকে, তো মা তো যেতেই পারবে না ওখানে। সুতরাং তাকে বাচ্চা নিয়ে আসতেই হবে। আর দ্বিতীয় কথা, আমি তো আর দিয়ে আসবো না, এটা তো পার্কে গিয়ে বাচ্চা পৌঁছে দেওয়া হচ্ছে না, এটা কোর্ট যদি অর্ডার দেয় তো তাকে যেতে হবে, সে যেতে বাধ্য। প্রথম কথা হলো। দ্বিতীয় কথা হচ্ছে, যে দর্শকটা লিখেছে, একে আর বন্ধু বলছি না, যে নিশ্চয়ই কোনো ক্ষমতা পেয়েছে তাই বলছে, তাই তো থ্রেট দিচ্ছে ওপেনলি, এই সমস্ত কথার কি জবাব দেবো? এবং ওই লোকটার বেশিরভাগ সাপোর্টার এইরকম, এই কল রেকর্ড রিভিল করে দেবো, আবার তোকে উলঙ্গ করার চেষ্টা করে আমি ভিউ কামাবো, অমুক চ্যানেলটা নজরে রেখো, তমুক চ্যানেলটা নজরে রেখো। এই যে নোংরামোটা হচ্ছে, এগুলো আইন নিয়ে খেলা হচ্ছে। কিন্তু কারণ একটা জিনিস শোনো, ওপেনলি সাইবার ইয়েতে তুমি কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে থ্রেট দিতে পারো না। এটাকে বুলিং করা বলে, প্লাস থ্রেট তো আছেই। সুতরাং যে মানুষগুলো এইটাই বোঝে না যে থ্রেটটা ইলিগাল, নিশ্চয়ই কোনো ক্ষমতা পেয়েছে তাই তো সে থ্রেট দিচ্ছে। সে ক্ষমতা পাক আর যাই পাক, তার থ্রেট দেয়াটাই যে রং, সেটা এই দর্শকের বোধ বুদ্ধিতে কুলোয় না, শিক্ষা দীক্ষায় কুলোয় না। এই ধরনের মানুষ দিয়ে এই লোকটা ঘেরা, যার জন্যে এই সত্যি পথটা, সৎ পথটা কোনোদিন দেখতেই পাবে না। বুঝতে পারছো? একে এইভাবেই উস্কানো হচ্ছে, অমুক দিক থেকে ক্ষমতা নিয়ে এসো, তমুক দিক থেকে ক্ষমতা নিয়ে এসো, অমুক কে পুষে রাখো, তমুককে পুষে রাখো, তাহলে তোমার খুব ক্ষমতা বাড়বে। বুঝতে পারছো? দুটো ক্ষমতা মানে তো এটাই বলছে। আজ কত ক্ষমতা নিয়ে যায় মানে কি, বাহুবলে আটকানো হবে। বুঝতে পারছো? কারণ যেখানে মা ওখানে যাবে, তার মানে কি, সে আইনি বলে বলিয়ান হয়ে তবে যাবে, তার মানে আইনি লড়াইটা তখন শেষ হয়ে যাচ্ছে। তাহলে তখন মাঠের লড়াই হবে। মাঠের লড়াই মানে কি, সেই রিকভারি ভিডিওতে আমরা কি দেখেছিলাম, 100-150 লোক জোগাড় করা হয়েছিল। কেন? যেখানে আইন মেনে হচ্ছে, সেখানে 100-150 লোক আসে কেন? আর 100-150 লোককে খবর না দিলে আসতে পারে না, তারা তো আর ওর বাড়ির আশপাশে থাকে না। তাহলে প্রথম থেকেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখাবার একটা প্রকৃষ্ট প্রচেষ্টা এই লোকটার তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই দর্শকের কথায় তো সেটা একদমভাবে মানে ভীষণভাবে পরিস্ফুট হয়ে উঠলো। এর এই বুদ্ধিটাই নেই যে ওপেনলি থ্রেট দেওয়াটা রং। নিশ্চয়ই কিছু ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেয়েছে না পেয়েছে ভাঁড় মে যায়। ওপেনলি এইভাবে একটি মাকে, একটি যে কোনো স্বাধীন ভারতের স্বাধীন নাগরিককে থ্রেট যে সে দিতে পারে না, দেয়াটা ইলিগাল এবং রং, সেই বোধটা এর নেই। প্রথম কমেন্টটা হলো। দ্বিতীয় কমেন্টটা অনেকগুলো হাসির ইমোজি দিয়ে বলছে, একটা মেয়ের বাড়িতে ওই বাচ্চার মার কথা বলছে, মানে মীনা সুন্দরীর বাড়িতে যে নীল রঙের সোফাটা আছে, সেটা কত সুন্দর আর ক্লাসি। প্রথমেই বলেছি, এটার কারণ হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম যে পয়সা দিয়ে ক্লাস কেনা যায় না। এটা তো ঘটনা, পয়সা দিয়ে ক্লাস কেনা যায় না। পয়সা অনেক থাকতে পারে, কিন্তু দেয়ালেতে পিক ফেলা, তারপরে খেয়ে চিপস খেয়ে ঠোঙাটা পায়ের কাছে ফেলে দেয়া, এক হাত দূরে হয়তো ডাস্টবিন আছে, কিন্তু মানসিকতা নেই যে উঠে ডাস্টবিনটায় ফেলি, যেখানে খেলো সেইখানেই ফেলে দিল। এইগুলো পয়সায় হয় না, এগুলো মানে এই যে নোংরামোগুলো, এগুলো অনেক বড়লোক বাড়িতে আমি দেখেছি। এগুলো, এই ক্লাসগুলো পয়সা দিয়ে হয় না। কিন্তু তো অনেক বিদেশি চ্যানেলে দেখেছি, নিউজ চ্যানেলে, সিনেমা থিয়েটারের কথা বলছি না, একটি বাচ্চা ছেলেই, আমার ছেলেটেরেদের বয়সী যাচ্ছে, কলেজ গোয়িং বয়, পিঠে ব্যাকপ্যাক নিয়ে পড়তে টড়তেই যাচ্ছে, বোঝা যাচ্ছে। সামনে চিপসের প্যাকেট পড়ে আছে, সামনে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান পড়ে আছে, চিপস আর ক্যানের প্যাকেটটা তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে হাতটা টিস্যু পেপারে মুছে চলে গেল।
এইটা হচ্ছে ক্লাস। আচ্ছা, এখানে ফিরে আসি দর্শকের কমেন্টে কি বলছে। মীনা সুন্দরীর সোফাটা যেন কত ক্লাসি, এইরকম হাসির ইমোজি। ব্যাপারটা হচ্ছে শিক্ষা দীক্ষা মানসিক স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো? ওর সোফাটা ক্লাসি নয়, তার জাস্টিফিকেশন হচ্ছে মিনার বাড়ির সোফাটা কত ক্লাসি হতে পারে। ওর সোফাটা ক্লাসি নয়, ওটা তো 1000 টাকায় কেনা, কিন্তু সৎপথের 1000 টাকায় কেনা, কোনো গিফটের টাকায় কেনা নয়, বা কোনো ফার্নিচার গিফটের ইয়েতে আসেনি। নিজেদের যতটুকু ক্ষমতা ততটুকু এরা নেয়। প্রতিদিন প্রায় খাসির মাংস খায় নিজের সৎপথের টাকায়, কেউ দিয়ে যায় না। সেটা দেখাতে গিয়ে, মানে সেটার সঙ্গে টক্কর দিতে গিয়ে কাল ওই পুচকি মতো এইটুকুনি খাসির মাংস এনেছিল, টকটকে লাল ঝোল বানিয়েছিল, যেটা প্রচণ্ড ঝাল দেখে ওর পজিটিভ দর্শকেরা বলেছিল বাচ্চাটা খাবে কি করে। বাচ্চার খাওয়া ওই জন্য কালকে দেখায়নি, বুঝতে পারছো? বাড়িতে খাসির মাংস হচ্ছে, এদের বাড়িতে 9 মাসে 6 মাসে হয়। খাসির মাংস না হলে অন্তত চিকেন হচ্ছে বা অস্ট্রেলিয়ান হচ্ছে, এইরকম খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড এদের নয়। তা 9 মাসে 6 মাসে যেখানে খাসির মাংস হচ্ছে, ওটা কত বড় প্রোটিন বলো তো? একটা বাড়ন্ত বাচ্চার পক্ষে সেটা কতটা দরকার। একটুখানি তুলে নিয়ে বাচ্চাটার জন্য তারপর ইয়েটা দিলেই তো হতো, ঝালটা দিলেই তো হতো, তাই না? ওর পজিটিভ দর্শকরা বলছে যে এত ঝাল ঝোল, লাল ঝোল, টক 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 করছে লাল, সেই ঝোল বাচ্চাটা তো খেতে পারবে না। তো বাড়িতে একটা টেস্টি খাবার রয়েছে, সেটা কি ওই পাতানো বোন মানে পিয়ে যায় মেয়েটাকে পুষে রেখেছে তার জন্যে। আর এইটুকু মাংস, মীনা সুন্দরী বাড়ির মাংসর কোয়ান্টিটিটা দেখেছো কতটা? আচ্ছা, এখানে ফিরে আসি আর একটা টপিকে। তাহলে কমেন্টটা যেটা আমি সেটা প্রমাণ করতে পারলাম তো, মানে এই দর্শকের মনের অপ্রসারতা, নিকৃষ্টতা যেটা আমি তুলে ধরতে চাইছি, সেটা বুঝতে পারলে কি? ধরো দুটো ছেলে, এই ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, তখন বলা হচ্ছে এই ছেলেটা যেন পাশ করেছে। তা এই ছেলেটাও ফেল করেছে বলে এই ছেলেটার ফেল করাটা কি কম হয়ে যায়? আজকে মীনা সুন্দরীর ওই 1000 টাকার সোফা খুব একটা ক্লাসই নয়, কারণ তো 1000 টাকার জিনিস, জাস্ট বসতে পারছে, এই যথেষ্ট পাচ্ছে। মেঝেতে বসেনি, তার জায়গায় বসতে পারছে, এইটুকুই। কিন্তু তা বলে ওদের ওই লাল এবং সোনালি ওই রংচঙের সোফাটা তো জাস্টিফাইড হয়ে যায় না, সেটা তো ক্লাসি এবং খুব এলিগেন্ট হয়ে যায় না। মানে কি অদ্ভুত জিনিস! আমি করেছি, তুমিও তো করেছো, তার মানে আমার করাটা জাস্টিফাইড হয়ে গেল। তো এই ধরনের দর্শকে ভর্তি হচ্ছে ওই সাইডটা, কোনো শিক্ষিত মানুষের কমেন্ট পাবে না। মিনার কমেন্ট বক্সে এসে গালি গলজ যারা দেয়, একটা ড্যাশ গাল দিয়ে বললো বড় বড় কথা, এই যেন সেই কলতলার মাসি এসে বলছে কল তো বড় বড় কথা, কোনো যুক্তি নেই, কিচ্ছু নেই, বুঝতে পারছো? এই ধরনের কথাবার্তা কিন্তু মীনা সুন্দরীকে সাপোর্ট করে যে ভিউয়ার্সরা কথা বলে তাদের মতো পাবে না, বুঝতে পারছো? তাহলে দুটো কমেন্টের কিন্তু জবাব দিলাম। এই থ্রেড দেওয়াটা যে অন্যায়, সে বোধ বুদ্ধি, সে শিক্ষা এর নেই। কোনো একটা ল মানার সিটিজেন যে যার নৈতিকতা আছে, যার মনুষ্যত্ব বোধ আছে, এই লোকটা বলে না আমার মনুষ্যত্ব বোধ, যার মনুষ্যত্ব বোধ আছে ডিয়ার ফ্রেন্ডস, সে ওপেনলি কি করে সোশ্যাল মিডিয়ায় থ্রেড দিতে পারে, এটা আইনত অপরাধ এবং নৈতিকভাবে অপরাধ। এই বোধটাই দর্শকের নেই নিশ্চয়ই। কিছু ক্ষমতা পেয়েছে, ক্ষমতা পেলো, ধরো ক্ষমতা পেলো, পৃথিবীতে কত ক্ষমতাবান লোক আছে, তারা কি সব ক্যামেরা খুলে থ্রেড দিতে বসবে? তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই একটা কমেন্ট গেল। দ্বিতীয়, আমি কি বলেছি পয়সায় এলিগেন্স কেনা যায় না? ঘটনা, ক্লাস এবং এলিগেন্স পয়সায় কেনা যায় না, ওটা পেটে কালির জল না থাকলে হয় না, নিজের রুচিবোধ না থাকলে হয় না, বুঝতে পারছো তো? 2 নম্বর হলো। 3 নম্বর কমেন্টটা বিশাল ছিল, গরুর রচনা ছিল। তো কমেন্টের মধ্যে কথা প্রথমে ভদ্রভাবে লিখতে শুরু করলো যে মীনা ভুল করেছে, ভুল মানুষ মাত্রই করে। তো আমি ভাবলাম যে দেখো, নেগেটিভ কমেন্ট আমি প্রথমেই বলেছি গালিগালজ না করলে তার জবাব দেওয়া যায়, তো সুতরাং জবাব দিতে আমি এসছি। ওনাকে জবাব দিয়েছিলাম, তবুও জানি না কেন লাস্টের দিকের কথাগুলি এত বিরক্তিকর। আমি নিজের কমেন্ট এবং ওনার কমেন্ট দুটোই ডিলিট করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে, প্রথমে যখন এইভাবে বললো যে ভুল মানুষ মাত্রই করে, শুধরে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, আমি ভাবলাম ভদ্র শিক্ষিত মানুষ ঠিকঠাক বলছে।
তারপরেই শুরু হলো সেই চর্বিত চর্বণ। সেদিন কেন বাচ্চাটাকে নিয়ে এলো না? কতবার বলেছি, ভিডিওয় প্রমাণ দিয়েছি। আজকে দেখো বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, দেখি কত বড় ক্ষমতা, এত বড় বিজনেসের হাতিয়ার সে সেদিন আনতে দিত? তোমরা বলো তো। আজ এত আইনি ব্যাপার স্যাপার চলছে, আজ ডিএম ডাকছে তো কাল এসপি ডাকছে, আজকে হাইকোর্টে কেস চলছে, মায়ের অধিকার নিয়ে কথাবার্তা চলছে, মায়ের হাত সশক্ত হয়েছে, মায়ের সাথে লিগ্যাল টিম খাড়া রয়েছে, আজকে ওপেনলি এরম থ্রেট দিচ্ছে। তাহলে সেদিন ওই মেয়েটি এবং তার মা এবং ভাই যারা নিতে গেছিল, ওদের বাড়ি থেকে মীনাক্ষী সুন্দরীকে নিতে গেছিল, গ্রিলে তালা দেয়া ছিল, নোড়া হাতে মেয়েটি ওখানে বিচরণ করছিল আত্মরক্ষার জন্যে। সেখান থেকে বাচ্চাটিও নিয়ে আসতে পারত, বাচ্চাটা ওকে দেয়নি, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, পরে পুলিশ যখন ওকে বাচ্চা দিতে চেয়েছিল তখন ও নেয়নি। এই কথাটি বোধহয় কোনো কন্টেন্ট ক্রিয়েটার রটিয়েছে এবং সেইটি এই সমস্ত দর্শকরা ওই কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট মানে থেকে এসে, কমেন্ট বক্স থেকে এসে চতুর্দিকে রটাচ্ছে। বাচ্চাটা পুলিশ যে ইয়েকে দিতে চেয়েছিল, বাচ্চাটা পুলিশ দিতে চাইবে মানে এই লোকটা বাচ্চাটা পুলিশকে দিয়েছে, তার কোনো ডিজিটাল প্রুফ আছে? তোমাদের মনে হয় এত বড় ঘটনা ও ক্যামেরার আড়ালে করবে? যে মানুষ ওই দিন 14 তারিখ রাত থেকে টাকা ট্রান্সফার করে, ডিজিটাল প্রুফ আছে, মানে ডিজিটাল প্রুফ তো আছেই, প্লাস তোমার ওই ব্যাংক স্টেটমেন্ট আছে, তবে এটা বলা যাচ্ছে না। হলে না না মিনাই তো চুরি করে পালিয়েছে, সে তো সাধু, সে তো 5 লাখ টাকা নেয়নি, তাহলে প্রুভ করা যেত না। দ্বিতীয় কথা, ছেলের 10 লাখ টাকা মেরে দিতে চেয়েছিল ডিভোর্স কেসের শর্ত হিসেবে, এগুলো বেরিয়ে এসছে, ভাবতে পারিনি এগুলো বেরিয়ে আসবে। মুখ মুছে ভিডিওতে কি বললো, মিউচুয়াল ডিভোর্সে আমি রাজি ছিলাম, ওরাও রাজি ছিল, এখন পাল্টে খাচ্ছে। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডে এইরকম হচ্ছে, যে লোক ওইখানে মারপিট হচ্ছে তবু সেটা ভিডিও করে প্রুফ তুলে রাখছে, পরে ভিউ কামাবো এবং ব্ল্যাকমেল করব বলে। তোমরা কি মনে করো পুলিশ থানায় বাচ্চা দিতে গেল, বাচ্চাটাকে সারেন্ডার করলো যে আমি বাচ্চা দিয়ে দিয়েছি, দেখো তার মা এসে নিয়ে যাচ্ছে না, সেটা সে ভিডিও করবে না? সেটা সে ভিডিও করে বলবে না? এই যে সেদিন একজন সেবিকা ম্যাডাম লাইভে বললো 5 লাখ টাকাও দিয়ে দেবে, 5 লাখ টাকাও দিয়ে দেবে, এই 5 লাখ টাকাটা যদি দিয়ে দেয় সে ভিডিও করে বলবে না? সেটা তো মিনারই টাকা, মিনার প্রমোশনের টাকা আলাদা করে রাখা হয়েছিল। একটা কথা লক্ষ্য করো না, ওই লোকটা এখনও যে ভিডিও প্রমোশনগুলি করে সেগুলোর প্রোমো কোডটা মেন সামথিং মীনা সুন্দরীর নামে, তারপর থেকে আর কোনো প্রমোশন এসছে কি ওর নিজের ইয়েতে? মিনা কিন্তু প্রমোশনের পর প্রমোশন পাচ্ছে। এখানেই বুঝতে পারছো ব্যাপারটা, ভুল মানুষ মাত্রই হয়। সুতরাং এই বিশাল গরুর রচনার মধ্যে পরের দিকের কমেন্টগুলো পড়ে আমার বিরক্তিকর লাগলো। তারপরে দ্বিতীয় কথা, বাচ্চাটাকে ও চাইলে অনেক আগেই নিতে পারতো, কিন্তু ও সে অন্য কিছুতে মগ্ন ছিল। প্রথম কথা, ওর বাড়িতে কি কাণ্ড হয়েছে, মিনার লাইফে কি কাণ্ড হয়েছে আমি কিন্তু অনেকটাই জানি এবং দর্শক বন্ধুরা তোমরাও আঁচ পেয়েছো। ও দাদার বিয়েতে ছিল না, ও বাড়িতে থাকতো না, অন্য কোথাও থেকে রক্ষাকালীর পুজো এসছিল, ঠাম্মি আসার পর ও বাড়িতে ফিরে এসছে, ঠাম্মি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছেন। তার আগে অবধি দুটো ভিডিও করেছে। এই সেকেন্ড ইনিংস যখন শুরু করলো, রক্ষাকালীর পুজো আর একটা কি পুজো, সেই দুটো কিন্তু বাইরে থেকে এসে করেছে, এটা তোমরা দেখেছো। তাহলে মিনার লাইফে তখন কি চলছিল সেটা তোমরা সবাই বুঝতে পারছো, কিছুটা আঁচ পাচ্ছ। আনস্টেবল একটা কন্ডিশন ছিল তখন, সুতরাং অন্য কিছুতে মগ্ন ছিল কথাটা বলে হিন্ট দেয়া হচ্ছে। এইখানেই নোংরামোটা ধরতে পেরে আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। প্রথমে কিন্তু ভাবছিলাম যে নেগেটিভ হলেও, মানে আমার মতের সঙ্গে না মিললেও, কোনো ভদ্রলোক বলছেন, শিক্ষিত মানুষ বলছেন, আমি জবাব দিই। আমিও একটা বিশাল লম্বা চড়া টাইপ করেছিলাম 7 সকালে বসে বসে, তারপর দুটো কমেন্টই ডিলিট করলাম। প্রথম কথা, বাচ্চাটাকে নিয়ে গেল না কেন, সেই এক চর্বিত চর্বণ, তাকে বাচ্চাটা দেয়া হয়নি, 1000 বার বলছি, শুনতে পাচ্ছে না। দ্বিতীয় কথা, বাচ্চাটা পুলিশ দিতে গেছিল, সে নেয়নি, এই কথার কোনো প্রমাণ নেই। যে লোকটা বাথরুমের ব্রাশ আনলে সেটা ভিডিও করে দেখায়, যেই লোকটা মারপিটের ভিডিও প্রমাণস্বরূপ ক্যাচ করে রাখে, যে লোকটা ঝগড়ার সময় মিনার মুখ থেকে কোনো গালিগালাজ বেরিয়ে গেলে সেটা ক্যাচ করে রাখে ভিডিওতে, যে পরে এগুলো দিয়ে ব্ল্যাকমেল করব বা ভিউ কমাবো, সেই লোকটা যদি পুলিশ স্টেশনে বাচ্চা সারেন্ডার করতো,
সে কি ভিডিও করতো না? তোমরা এক্ষুনি যদি বলো যে পুলিশ স্টেশনের ভেতরটা হয়তো দেখাতে দিল না, তার আগে থেকে করতো, নিয়ে যাচ্ছি বাচ্চাকে, এই দেখো বাচ্চাকে নিয়ে যাচ্ছি, আজকে দিতে যাচ্ছি, মা কি নিয়ে যাবে, বিশাল ভিউ কামাতো। কারণ তখন তো যুগ চলছিল, তখন তো মিনা আসেইনি, মিনা তো 15-20 দিন পরে মিনা ব্লগ খুলে বলতে শুরু করলো, বুঝতে পারছো? ও নিশ্চয়ই দেখাতো, নিয়ে যাওয়াটা দেখাতো এবং ফিরে আসাটা দেখাতো, যে দেখো মা বাচ্চা নিল না, পুলিশ কিন্তু দিতে চেয়েছিল, তাহলে কেমন মা দেখো, এত বড় প্রমাণ সে হাতছাড়া করতো। সুতরাং মিনাকে পরে বাচ্চা দিতে চেয়েছিল পুলিশ, মিনা নেয়নি, এটি বেসলেস কথা, কারণ কোনো তো প্রমাণ নেই। নাম্বার 2 হয়ে গেল। এই কমেন্টেরই আরও অনেক কথা আছে। মিনা তখন হ্যাঁ, বাচ্চাটা ও আগে নিল না কেন? বাচ্চাটা ও আগে নেওয়ার প্রসিডিওরে ছিল, যেটা এতক্ষণে পাকছে ব্যাপারটা। এই তো পরশু এসে লোকটা বলল, বলেছি কিন্তু দর্শক ঠকানো হচ্ছে। মানে কি? বাচ্চা নেবে, ভিউ কামাচ্ছে, মেন তো জ্বলন এইখানে, ভিউ কামাচ্ছে। ব্যাপারটা হচ্ছে বাচ্চা নেবার জন্যে মা যে লড়াই করছে সেটা প্রমাণিত। নিজেই বলল যে বাচ্চাটাকে ছেড়ে দে না, পরের দিন অ্যাকচুয়ালি পেটে কালির জল না থাকলে এই জিনিসটিই হয়। এই যে দর্শক যারা এসে বললো কিছু ক্ষমতা নিশ্চয়ই পেয়েছে, তাই তো ওপেনলি থ্রেট দিচ্ছে, নিজেও মেনে নিলে ওপেনলি থ্রেট দিচ্ছে। ওপেনলি থ্রেট দেওয়াটাই যে রং সেটা তার বোধ বুদ্ধি নেই, ক্ষমতা থাক না থাক। এইখানে আর একটা জিনিস দেখো, এই যে লোকটা সেদিন বলল যে দর্শক ঠকাচ্ছে, তাহলে মিনা দর্শক ঠকাচ্ছে না, তাহলে কে মিথ্যে কথা বলছে তোমরা বুঝতেই পারছো। সুতরাং মিনা বাচ্চা এতদিন নেওয়ার চেষ্টা করেছে, ও পায়নি। আইনি লড়াই কিন্তু বেচারি মাটা তবে থেকে লড়ে যাচ্ছে। লাখ লাখ টাকা যে রোজগার করে, ওর ভিউ দেখে বুঝতেই পারছো। সেই মা দুটো ফুল কিনে কেন হাত তুলে দেয় যে এ মাসে আর হবে না? দুটো ফুল কিনে বললো কালকে যে এ মাসে আর হবে না, সামনের মাসে কিনবো। ম্যাক্সিমাম 2 থেকে 2,500 টাকা শপিং করেছে এই ফুল টুলগুলো, 120, 175 এইরকম কিছু, ঠিক আছে। আর ওই বড় যে ফুলদানিটা, ওটা আমাদের বাড়িতেও আছে, আমি কিনে এনেছিলাম বহু বছর আগে, সে করোনার আগে। সুতরাং তার দাম সম্বন্ধে আমার কিছুটা আইডিয়া আছে। তো এখন যদি 4-5 বছরে একটু দাম বেড়েও থাকে, ওটা একদম সোনার দামে বিক্রি হয় না, মোটামুটি 500 টাকার নিচেই। তাহলে 2-2,500 টাকা ওইখানে খরচ, আর টুকটাক যা খরচ, হ্যাঁ বাবার ফোনটা কিনে দিয়েছে। তারপরে সেই মেয়েটি হাত তুলে দিয়ে বলে এ মাসে আর হবে না। তার কিছু কারণ তো আছে, তার মানে বাকি টাকাটা ওর লিগাল প্রসিডিওরে যাচ্ছে। এত খরচা সে 7-8 মাস ধরে করে যাচ্ছে, বাচ্চা পেলে কি সে নিত না? সুতরাং এতদিন নিতে পারতো, এতদিন হলে বাচ্চাটা মা নিয়ে যেতে পারতো। এগুলো মন গড়া কাহিনী। সে তখন অন্য কিছুতে ব্যস্ত ছিল। সে কিসে ব্যস্ত ছিল সেটা কি আমরা দেখেছি ডিজিটাল প্রুফে? আমরা কোনো রকমে কোনো ভিডিওতে দেখেছি সে অন্য কিছুতে ব্যস্ত ছিল। প্রথম দিকে এই লোকটা নোংরামো শুরু করার আগে, বেচারাম যখন বউ বেচতে শুরু করলো, তার আগে ও কিন্তু ছোটোবেলাকার বান্ধবীর বাড়িতে সারাটা দিন কাটাতো, এইভাবে ফুচকা খেতে যেত, একটু আইসক্রিম খেতে যেত, এইভাবে কিন্তু দিনগুলো কাটাতো। প্রথম দিকে সে দেখাচ্ছিল, কিন্তু এই লোকটা এমন করতে রইলো, সে ব্লগ দেওয়া বন্ধ করে দিল। তার বাড়িতে অশান্তি হলো না? নিশ্চয়ই হলো, কারণ সে বাড়ির বাইরে থেকে আসছে, এটা আমরা দেখতে পেলাম। সুতরাং 2 চার করে বলতে পারি বাড়িতে অশান্তি হলো, কিন্তু সে অন্য কিছুতে ব্যস্ত ছিল, এই কথাটি জাস্টিফাইড নয়। আচ্ছা, তার ভিডিওতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। সুতরাং এই জিনিসটা আপনিও জানেন না, আমি জানি না, আমি যুক্তি দিয়ে কথা বলি। ভ্যালেন্টাইন্স ডের ব্যাপারটা, ভ্যালেন্টাইন্স ডের ওই জিনিসটা দেখানো তার ঠিক হয়নি, এটা অনেকেই বলেছে, আমিও বলেছি, ঠিক আছে। কিন্তু তার পেছনে যে কারণটা জাস্টিফিকেশন হিসেবে দেয়া হচ্ছে সেটা এখানে বলবো না আমি। কিন্তু এই লোকটা যেটা করছে, বোন বলে একটা মেয়েকে বাড়িতে পুষে রেখেছে 6 মিনিট, কালকে আমি দেখলাম 6 মিনিট 53 সেকেন্ডে সেই মেয়েটির গলা শোনা যাচ্ছে। এটা মানে পাবলিসিটি স্টান্টও হতে পারে, ইচ্ছে করে রেখে দিয়েছে যে এইটা নিয়ে কন্ট্রোভার্সি করো, আমি চর্চায় থাকি, বুঝতে পারছো তো? পাবলিসিটি স্টান্ট হতে পারে। শুধু তাই নয়, আমার এর উপর অনেক কথা বলার আছে, সেকেন্ড ভিডিওতে আসছি, ভিডিওটা বড় হয়ে গেছে, এখানে এই পর্যন্ত এইটুকুই। সুতরাং এই ভিডিওতে এইটুকুই। সুতরাং একটা জিনিস বুঝতে পারছো, সমস্ত কমেন্টগুলোর জবাব দিলাম। সুতরাং ওই তরফে যে দর্শকেরা, তারা কেউই যুক্তি বুদ্ধির ধারে না,
তাহলে এই লোকটিকে সঠিক রাস্তা দেখাবার লোক নেই। এবং এই লোকটি যদি ভেবে থাকে যে এখন যাদের বলে কোনো একটা বলে, এই যে দর্শক বললো না কিছু পাওয়ার নিশ্চয়ই পেয়েছে, তা ওই যে কিছু পাওয়ারের বলে যে বলিয়ান হয়েও বসে আছে, সেই বলটি সারা জীবন থাকবে, ও তাহলে ভীষণ বড় ভুল করছে। কারণ যারা ওর পেছনে এসে দাঁড়িয়েছে এই দর্শকটির কথা মতো, তারা কিন্তু নিজের স্বার্থে নিজের উদ্দেশ্য সাধনে এসে দাঁড়িয়েছে। কেউ ওর বাবা মা নয় যে তার হাত ধরতে এসছে। একমাত্র বাবা মা নিঃস্বার্থ হয়, পৃথিবীতে অন্য সমস্ত সম্পর্ক স্বার্থ দেয়া হয়। জীবনসাথী প্রপার পাওয়া গেলে সেটা ভাগ্যের ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যারা হেল্প করতে এসছে, যারাই হোক, XYZ যেই হোক, লিগ্যাল টিম হোক বা যেই হোক, হেল্প করতে এসছে, তারা নিজেদের প্রয়োজনে এসছে। উকিল যখন ক্লায়েন্ট নেয়, সে তার ওকালতি প্র্যাকটিস এবং তার জীবিকা সেটা, সে কিন্তু ক্লায়েন্টের উপকারার্থে করে না। হ্যাঁ, যদি কোনো গরিব দুঃখীর কেস কেউ বিনা পয়সায় লড়ে, সেটা আমরা বলতে পারি উপকার করছে, কিন্তু নর্মাল ওকালতি বলো যাই বলো, সেখানে উপকার বা দয়ার কোনো ব্যাপার থাকে না, সেটা একটা জীবিকা। তো তুমি জানো ওকালতিটা, আর আমার উকিলের দরকার, গিভ অ্যান্ড টেক পলিসি। আমার পয়সা হচ্ছে, আমার রোজগার হচ্ছে, তোমার কাজটা হচ্ছে। ঠিক সেই রকম এই লোকটার পাশে যারা এসে দাঁড়িয়েছে, তারা নিজেদের উদ্দেশ্য সাধনে এসছে, এই লোকটির উপকার করতে কিন্তু কেউ আসেনি। সুতরাং এই লোকটি যদি ভেবে থাকে যে আমি যদি উকিলের বলে বা কোনো লিগ্যাল টিমের বলে বা অন্য কোনো বলে আমি বলিয়ান হয়ে আছি, এটা আমার বেশ বাপের সম্পত্তির মতো চিরস্থায়ী হয়ে গেল, খুব ভুল করছে, খুবই ভুল করছে। এটা একটা টেম্পোরারি ফেজ, বুঝতে পারছো? এটা একটা টেম্পোরারি ফেজ, এবং এই জিনিসটি কন্টিনিউ করতে গেলে যে খেসারা তোকে দিতে হবে, সেটাও কিন্তু কিছু কম নয়। তাহলে তোমরা এবার বুঝে নাও ব্যাপার স্যাপারগুলো, এর বাইরে আমি আর কিছু বলবো না।